ইসলামের যুগে সর্বপ্রথম মাদ্রাসার নাম ও তা কোথায়? ইসলামের প্রথম যুগে সর্বপ্রথম মাদ্রাসা হল দারুল আরকাম। নবুয়তের পঞ্চম বর্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিষ্ঠিত একটি গোপন ইসলামী শিক্ষা ও প্রচার কেন্দ্র। দা শব্দের অর্থ বাড়ি, আর আরকাম একজন সাহাবীর নাম। দারুল আরকাম অর্থাৎ আরকামের বাড়ি। এটি মক্কার সাফা পাহাড়ের পাদদেশে হযরত আরকামের বাড়িতে প্রতিষ্ঠিত হয়েছিল। দারুল আরকামে ইসলামের মৌলিক শিক্ষা যেমন কোরআন, হাদিস, ফিকা, আরবি ব্যাকরণ, ইতিহাস ইত্যাদি শিক্ষাদান করা হতো। দারুল আরকামের প্রতিষ্ঠা ইসলামী শিক্ষার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এটি ইসলামী শিক্ষার প্রাতিষ্ঠানিক রূপ প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দারুল আরকামের প্রধান শিক্ষক ছিলেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রমুখ সাহাবায়ে কেরাম এই মাদ্রাসার উল্লেখযোগ্য ছাত্র ছিলেন। এখানে সাহাবীরা গোপনে নবীর সাথে দেখা করতেন এবং ইসলামের বিধিবিধান সম্পর্কে জেনে নিতেন।